দেশের রাজনীতির সবচেয়ে হাই প্রোফাইল এবং ভিআইপি আসন বলা হয় ঢাকা 17 আসনকে। আর এই ভিআইপি আসনেই এবার এমন এক অভাবনীয় ঘটনা ঘটে গেল, যা দেখে খোদ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদেরও কপালে চোখ ওঠার জোগাড়। এই আসনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ডাক্তার এস.এম. খালেদুজ্জামান এবার রাজনীতিতে এমন এক মাস্টার স্ট্রোক বা জাদুকরি চাল চেলেছেন, যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় বদলে দিয়েছে। সাধারণত ঈদের আগে সরকার সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড বা টিসিবির মাধ্যমে কিছু ত্রাণ সামগ্রী প্রদান করেছে, কিন্তু ডাক্তার খালেদুজ্জামান সরকারি সেই বিশৃঙ্খল সিস্টেমকে পুরোপুরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে চালু করেছেন খালেদুজ্জামান কার্ড। শুধু একটি কার্ড চালু করেই তিনি থেমে থাকেননি। ওই কার্ডের মাধ্যমে তিনি ঢাকা 17 আসনের সাধারণ মানুষের ঘরে ঘরে এমন এক বিশাল ঈদের উপহার পৌঁছে দিয়েছেন, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো হতবাক। দর্শক, চলুন চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে একটি ব্যক্তিগত উদ্যোগ পুরো রাষ্ট্রকে হার মানিয়ে দিয়েছে। খবরের গভীরে যাওয়ার আগে এই খালেদুজ্জামান কার্ড জিনিসটা আসলে কি তা একটু জেনে নেওয়া দরকার। সাধারণ মানুষের মতে বিগত দিনগুলোতে সরকারি ফ্যামিলি কার্ড মানেই ছিল চরম বিশৃঙ্খলা, ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে লাইনে দাঁড়ানো, পুলিশের লাঠিচার্জ, কার্ড নিয়ে স্বজনপ্রীতি এবং চরম দুর্নীতি, এগুলোই ছিল সরকারি কার্ডের নিত্যদিনের চিত্র। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ডক্টর খালেদুজ্জামান ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় আঘাতটি করেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে সদিচ্ছা থাকলে দুর্নীতি ছাড়াই সাধারণ মানুষকে সাহায্য করা যায়। তিনি ঢাকা 17 আসনের সুবিধাবঞ্চিত মানুষদের তালিকা করে অত্যন্ত আধুনিক এবং সুশৃঙ্খলভাবে নিজের নামে ডক্টর খালেদুজ্জামান কার্ডটি বিতরণ করেছেন। এই কার্ডের মাধ্যমে কোনো প্রকার ধাক্কাধাক্কি বা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর কষ্ট ছাড়াই মানুষ তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে। বিশ্লেষকদের মতে একটি সরকারি কাঠামোর সমান্তরালে নিজের ব্যক্তিগত উদ্যোগে এমন একটি নিখুঁত সিস্টেম দাঁড় করানো দেশের রাজনৈতিক ইতিহাসে আক্ষরিক অর্থেই একটি বিরল ঘটনা। সাধারণত ঈদের উপহার বলতে মানুষজন কি বুঝে? এক প্যাকেট সেমাই, একটু চিনি আর বড়জোর এক বোতল সয়াবিন তেল। সরকারি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বিশাল প্যান্ডেল করে শত শত ছবি তুলে ওই সামান্য জিনিসটুকুই মানুষের হাতে তুলে দেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা অবাক হয়ে জানিয়েছেন ডক্টর খালেদুজ্জামানের এই ঈদ উপহার কোনো সাধারণ উপহার নয়, এটি আক্ষরিক অর্থেই একটি মেগা প্যাকেজ। যারা এই খালেদুজ্জামান কার্ডের মাধ্যমে ফুড প্যাকেট বা খাদ্য সামগ্রী পেয়েছেন তারা তো আনন্দে আত্মহারা, কারণ প্যাকেটের ভেতরে এত পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে যে এটি দিয়ে শুধু ঈদের দিনের আনন্দই নয়, বরং একটি দরিদ্র পরিবারের পুরো 1 মাসের বেশি সময়ের ভরণপোষণ খুব অনায়াসেই হয়ে যাবে। সাধারণ মানুষের মতে একজন নেতার এমন বিশাল হৃদয় এবং দূরদর্শিতা সত্যি অভাবনীয়। তিনি শুধু মানুষকে একদিনের জন্য খাওয়াতে চাননি, তিনি অন্তত 1 মাসের জন্য তাদের পেটের ক্ষুধার চিন্তা থেকে মুক্তি দিয়েছেন। এই বিশাল মানবিক কার্যক্রমটি কোথায় পরিচালিত হয়েছে? ডক্টর এস.এম. খালেদুজ্জামানের পক্ষ থেকে সম্প্রতি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় রাজধানীর ভাসানটেক এলাকায়। ঢাকা 17 আসনের এই এলাকাটিতে প্রচুর খেটে খাওয়া মানুষ এবং সুবিধাবঞ্চিত মানুষের বসবাস। প্রত্যক্ষদর্শীদের মতে এই বিতরণের সময়ের চমকপ্রদ দিকটি ছিল এর চরম শৃঙ্খলা এবং ডিসিপ্লিন। সাধারণত এত বড় পরিসরে যখন ত্রাণ বা খাদ্য সামগ্রী দেওয়া হয় তখন সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়, কিন্তু ডাক্তার খালেদুজ্জামানের স্বেচ্ছাসেবকরা পুরো বিষয়টি এতটাই সাজানো গোছানো এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেছেন যে একটি পিঁপড়াও যেন কষ্ট না পায়। কোনো প্রকার রাজনৈতিক শোডাউন বা বড় বড় ব্যানার ছাড়াই একেবারে নীরবে মানুষের ঘরে ঘরে এই আনন্দ পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলেছেন সরকারি প্রশাসন যেখানে পুলিশ দিয়েও ত্রাণ বিতরণে শৃঙ্খলা আনতে পারে না, সেখানে একজন নেতার ব্যক্তিগত টিমের এই নিখুঁত ব্যবস্থাপনা পুরো বিষয়টিকে প্রমাণ করে যে সাংগঠনিক দক্ষতা তাদের কতটুকু শক্তিশালী। এই পুরো ঘটনাটির রাজনৈতিক তাৎপর্য বা ইম্প্যাক্ট আসলে কতটা গভীরে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই একটি উদ্যোগের ফলে ঢাকা 17 আসনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার শিবিরে একটি বিশাল মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজি
সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হয়েছে। ঢাকা 17 হলো সরকার প্রধানের নিজের এলাকা, সেখানে সরকারের সবচেয়ে বেশি নজর থাকার কথা। কিন্তু যখন সরকার প্রধানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরকারি কার্ডের বিকল্প হিসেবে নিজের কার্ড চালু করে 1 মাসের খাবার মানুষের হাতে তুলে দেন, তখন সাধারণ মানুষের মনে সরকারের সক্ষমতা নিয়েই একটি বড় প্রশ্ন তৈরি হয়। স্থানীয় ভোটাররা এখন স্বভাবতই তুলনা করতে শুরু করেছেন। তারা দেখছেন সরকারি দলের নেতারা যখন শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন ডক্টর খালেদুজ্জামান ব্যক্তিগত পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করে নীরবে মানুষের সেবা করে যাচ্ছেন। এই তুলনাটি আগামী নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। সমাজবিজ্ঞানীদের মতে একজন রাজনৈতিক নেতার আসল কাজ শুধু সংসদে গিয়ে বক্তৃতা দেওয়াই নয়, তার আসল কাজ হলো বিপদের দিনে বা উৎসবের দিনে সাধারণ মানুষের পাশে ছায়ার মতো থাকা। ডক্টর খালেদুজ্জামান এই জায়গাটিতেই রাষ্ট্রযন্ত্রকে রীতিমতো টেক্কা দিয়েছেন। সরকারের হাতে হাজার হাজার কোটি টাকার বাজেট আছে, পুরো প্রশাসন আছে, কিন্তু তারপরেও তারা সাধারণ মানুষের দোরগোড়ায় উৎসবের আনন্দটুকু ঠিকমতো পৌঁছাতে পারছে না। আর অন্যদিকে ডক্টর খালেদুজ্জামান কোনো সরকারি বাজেট ছাড়াই সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উদ্যোগে এক বিশাল আয়োজন সফলভাবে সম্পূর্ণ করেছেন। সাধারণ মানুষ বলছেন, যিনি এমপি বা মন্ত্রী না হয়েও নিজের পকেটের টাকায় এত চমৎকার একটি সিস্টেম দাঁড় করাতে পারেন, তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন তবে এই দেশের চেহারা জাদুর মতো বদলে যেতে বাধ্য। ভাষানটেকের সাধারণ মানুষ অত্যন্ত স্বস্তির সাথে জানিয়েছে যে ডক্টর খালেদুজ্জামানের এই আয়োজনে কোনো প্রকার সস্তা মানসিকতার ছাপ ছিল না। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের একমাত্র লক্ষ্য। কার্ডের মাধ্যমে অত্যন্ত গোপনীয়তা এবং সম্মানের সাথে তাদের হাতে প্যাকেটগুলো তুলে দেওয়া হয়েছে। এই মানবিকতা এবং সম্মানবোধ ডক্টর খালেদুজ্জামানকে সাধারণ রাজনৈতিক নেতাদের কাতার থেকে তুলে একেবারে একজন প্রকৃত জনদরদী নেতার উচ্চতায় বসিয়ে দিয়েছে। রাজনৈতিক বোদ্ধাদের মতে এটি হলো বাংলাদেশের জন্য এক নতুন রাজনৈতিক সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন যে বিরোধী দলে থেকেও শুধু সরকারের সমালোচনা না করে নিজের ব্যক্তিগত অবস্থান থেকে মানুষের জন্য অনেক কিছুই করা সম্ভব। তাহলে দর্শক, ঢাকা 17 আসনের ভিআইপি রাজনীতির ভেতরের একেবারে গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তব চিত্রটি এখন আপনার সামনে একদম পরিষ্কার। একদিকে সরকারি ফ্যামিলি কার্ড আর অন্যদিকে ব্যক্তিগত উদ্যোগে ডক্টর খালেদুজ্জামানের মানবিক মেগা প্রজেক্ট দেশের রাজনীতিতে সত্যি নতুন এক ইতিহাস তৈরি করেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ঢাকা 17 আসনে তারেক জিয়ার মতো একজন হেভিওয়েট প্রার্থীর বিপরীতে ডক্টর খালেদুজ্জামানের এই ব্যক্তিগত খালেদুজ্জামান কার্ড এবং 1 মাসের বিশাল উপহারের উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? সরকারি সিস্টেমের চেয়েও সুশৃঙ্খলভাবে মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার এই ব্যক্তিগত উদ্যোগ, এটিকে আপনি কি আসলেই সমর্থন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।